ওয়েলকাম টু RM বায়োলজি। ফার্মাসি নিয়ে একটি ভিডিওতে তোমাদের স্বাগত। ফার্মাসি মোটামুটি তোমরা প্রত্যেকেই জানো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে ফার্মাসি একটা পরীক্ষা হয়, সেটা কিন্তু বি ফার্ম। তো বি ফার্মের অনেক স্টুডেন্টরা পরীক্ষা দেয়, কারোর পরীক্ষা ভালো হয়, কারোর পরীক্ষা ভালো হয় না। তো যাদের পরীক্ষা ভালো হয় না তারা অনেকেই চেষ্টা করে, যেহেতু ফার্মাসিতে টার্গেট থাকে, যে ডি ফার্মটা পড়ে, অর্থাৎ ডিপ্লোমা ফার্মেসি করে। তো সেই ডিপ্লোমা ফার্মেসি দুভাবে হয়, একটা WBSCT অর্থাৎ ভোকেশনাল বোর্ডের আন্ডারে হয়, আর একটা WB হেলথ, যে আমাদের ডিপার্টমেন্ট আছে তারা নিজেরা করে। তো WBSCTর অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে। WB হেলথ ডি ফার্মেসিটা সব থেকে বেশি প্রসিদ্ধ এই দুটোর মধ্যে। WB হেলথের ডি ফার্মেসির ফর্ম কিন্তু এখনো প্রকাশিত হয়নি, সেটা কবে বেরোতে পারে, তার কতগুলো সিট থাকে, কতগুলো কাউন্সেলিং হয়, কত র্যাঙ্ক পর্যন্ত থাকলে তুমি চান্স পেতে পারো, তো সব কিছু তথ্য জানতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমরা গত বছরের থেকে একটা প্রেডিকশন করবো যে কবে কি বেরোতে পারে। তো চলো শুরু করা যাক। দেখো, গত বছর এই একটা অ্যাডভান্স নোটিফিকেশন বেরিয়েছিল। অ্যাডভান্স নোটিফিকেশনের ডেটটা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। সেই ডেটটা হচ্ছে তোমাদের, সেই ডেটটা হচ্ছে 25/7/2023 তারিখে, অর্থাৎ জুলাই মাসের 25 তারিখে কিন্তু রিলিজ হয়েছিল। তো এবছর এখনো পর্যন্ত কিন্তু রিলিজ হয়নি। এবারে আমরা দেখে নিই যে কতগুলো ইনস্টিটিউশন আছে। দেখো কত ইনস্টিটিউশন আছে। বলা হচ্ছে 3 গভর্নমেন্ট ফার্মাসি ইনস্টিটিউশন, শুধুমাত্র গভর্নমেন্ট কলেজেই পড়ানো হয় এই ডি ফার্মটা। কি কি? ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী, ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া, ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি আন্ডার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল। তো মোটামুটি 25/7 তারিখে বের হওয়ার কথা ছিল, তো হয়নি। আশা করা যেতে পারে তোমাদের কিন্তু অগস্টের সেকেন্ড উইকে একটা নোটিফিকেশন আসতে পারে। ঠিক আছে, এবারে এলিজিবিলিটি কি হতে পারে, মানে কারা এইটায় বসতে পারবে বা কারা এটার জন্য এলিজিবল, কারা এলিজিবল নয়। কি বলা হচ্ছে দেখো, ডিপ্লোমা ইন ফার্মাসি, past higher secondary 10+2 examination in science stream or its equivalent examination in general stream course with physics, chemistry, biology or mathematics। তাহলে তোমাকে কি করতে হবে, 10+2 এক্সামিনেশনে পাস করতে হবে। তোমাকে সাবজেক্ট থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অর ম্যাথমেটিক্স, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রিটা কনস্ট্যান্ট, বায়োলজি অথবা ম্যাথ হতে পারে, যেটা বেশি নাম্বার সেটা চুজ করতে পারো। ক্যান্ডিডেট, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমি স্টার মার্ক করে দিচ্ছি। Candidate passed in higher secondary 10+2 examination or equivalent examination in vocational stream course are not eligible, অর্থাৎ ভোকেশনাল থেকে যারা পাস করেছে তারা কিন্তু অ্যাডমিশনের জন্য এখানে এলিজিবল নয়। Candidate shall complete age of 17 years on or before, যেটা এবার যে ফর্মটা বেরোবে সেই দিন, মানে 17 বছর মিনিমাম হতে হবে। এবার ডিউরেশন অফ দ্য কোর্স শ্যাল বি 2 একাডেমিক ইয়ার্স, 2 বছরের কোর্স, তার সাথে একটা 500 ঘন্টার প্র্যাকটিক্যাল ট্রেনিং স্প্রেড ওভার এ পিরিয়ড অফ নট লেস দেন 3 মান্থ, অর্থাৎ 2 বছরের কোর্স, তার সাথে মোটামুটি 3 মাস একটা তোমাকে কি করতে হবে, তোমাকে একটা অ্যাডিশন প্র্যাকটিক্যাল আওয়ার বা ট্রেনিং করতে হবে। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি যে ফর্ম ফিল আপের কত টাকা লাগে, তো ফর্ম ফিল আপের টাকা লাগে দেখো 500 টাকা। কাদের জন্য? আনরিজার্ভ ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ইউআর বা বলা ভালো যারা জেনারেল ক্যাটাগরি। 200 টাকা কাদের জন্য লাগছে? SC, ST, OBC, PH, EWS আর TFW, অর্থাৎ যত রিজার্ভ ক্যান্ডিডেট আছে সমস্ত ক্যান্ডিডেটের জন্যই কিন্তু 200 টাকা, জেনারেলদের জন্য কিন্তু 500 টাকা। পুরোপুরি সেটা অনলাইন পেমেন্ট তোমাদের কিন্তু করতে হবে, আর এটা কিন্তু নন রিফান্ডেবল। সিলেকশন কিভাবে হবে? তোমাকে পরীক্ষা দিতে হবে না। ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ড ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অর বায়োলজি হুইচ ইজ হায়ার, যেটা আমি তোমাদেরকে বললাম। অ্যাট দ্য HS 10+ এক্সামিনেশন general stream or equivalent examination as approved by the Pharmacy of Council of India, candidate have to separately pass both the theory and practical examination in physics, chemistry and biology or mathematics as applicable, অর্থাৎ থিওরিতেও পাস করতে হবে এবং তোমাকে কিন্তু প্র্যাকটিক্যালও পাস করতে হবে। The tie shall be broken up by the marks in chemistry if still tie then physics, if still tie then mathematics or biology which is higher, and if still tie then the higher age would incur higher merit position। যদি টাই হয় এই ব্যাপারটা হবে। বেসিক্যালি তোমরা ধরে নাও, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই ব্যাপারটা। ধরো ফিজিক্সে তোমার 50,
তোমার কেমিস্ট্রি 50, বায়োতে 50 এবং ম্যাথে 45। তাহলে তোমার এই তিনটে নেওয়া হবে, যেটা হায়ার থাকবে সেটা নেওয়া হবে, যেটা হায়ার সেটা নেওয়া হবে, তখন ম্যাথ নেওয়া হবে না। এবার যদি বায়োতে ধরো 45 আর ম্যাথে ধরো 50, তখন তোমার কোনটা নেওয়া হবে? তখন তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি নেওয়া হবে, বায়ো নেওয়া হবে না, এটাই বলতে চাওয়া হচ্ছে। ঠিক আছে, এবারে এইগুলো হয়ে যাওয়ার পর কাউন্সেলিং এর নোটিফিকেশন কবে এসেছিল? কাউন্সেলিং নোটিফিকেশন প্লাস অ্যাডমিশন নোটিফিকেশন, দেখো সেটা এসেছিল 22/9/2023 তারিখে। কি বলা হচ্ছে? অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট desiring for admission to diploma in pharmacy course for the academic session 2023-24 in 3 government pharmacy institution, Institute of Pharmacy Kollani, Bankura আর জলপাইগুড়ি, আন্ডার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের নোটিফিকেশন এসেছিল 22 তারিখে, 22/9, মানে এখনো ধরে নাও 1 মাস বাকি আছে। যদি আমরা আগের বছর হিসাব অনুযায়ী ধরি, এখনো 1 মাস বাকি আছে তোমাদের এই পার্টটা শুরু হতে। এরপর যদি আমরা সিট দেখি, তিনটে ইনস্টিটিউশনের সিট কটা কটা আছে, টোটাল সিট কিন্তু 69টা। তার মধ্যে টোটাল সিট হচ্ছে 69, তার মধ্যে দেখো 31টা সিট কাদের? ইউআর ক্যান্ডিডেট, এসসিদের কটা? 12টা, এসটিদের 4টে, ওবিসি এ 6টা, ওবিসি বি 4টে, পিএইচ ক্যান্ডিডেটদের মধ্যে ইউআর পিএইচ 2টো, এসসি পিএইচ 1টা, ইডাব্লিউএস 6টা এবং টিএফডব্লিউ হচ্ছে 3টে। টোটাল 69টা সিট কোথায়? কল্যাণীতে। 3টে কলেজ, 3টাতেই কিন্তু 69টা করে সিট আছে। প্রায় ব্রেকআপ দেখো সেম করা আছে, 31, 12, 4, 6, 4, 2, 1, 6, 3। এখানেও সেম, জলপাইগুড়িতেও সেম, টোটাল 69 ইন্টু 3 তোমার 207খানা সিট আছে, 207খানা সিট। ঠিক আছে টোটাল। এবারে যে ফার্স্ট রাউন্ড অফ কাউন্সেলিং হয়েছিল কবে? ফার্স্ট রাউন্ড অফ কাউন্সেলিং শুরু হয়েছিল 10/10/2023, 11/10/2023 দ্বিতীয় দিন, তৃতীয় দিন 12/10/2023। দেখো টোটাল সিরিয়াল নম্বর 1 থেকে আর 950 পর্যন্ত কিন্তু প্রথম কাউন্সেলিং এ ডাকা হয়েছিল। সিরিয়াল নাম্বার 1 থেকে 950 পর্যন্ত, অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে তোমার 950 পর্যন্ত যদি র্যাঙ্ক হয় ওই মেরিট অনুযায়ী, অর্থাৎ সাবজেক্টের স্কোর অনুযায়ী, তাহলে তুমি একটা ডাক পেতে পারো ফার্স্ট রাউন্ডে। এবং সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন যেহেতু বা ফিজিক্যাল কাউন্সেলিং, সেটা হয় কোথায়? ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, GN 29 ব্লক, সেক্টর 5, বিধাননগর, কলকাতা 91, এখানে কিন্তু হয়। তো ফার্স্ট কাউন্সেলিং এর পর সেকেন্ড কাউন্সেলিং এর জন্য নোটিফিকেশন এসেছিল দেখো 29/11/2023 তারিখে, মানে সেই একদম সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে এসেছিল, সরি নভেম্বরে। ঠিক আছে, এবার সেখানে দেখো কটা সিট ফাঁকা থাকছে। কল্যাণীতে ছিল 2টো সিট ফাঁকা ইউআরদের, এসসির 1টা। তারপর ফার্মাসি বাঁকুড়াতে ছিল সেম সিট, 2টো আর 1টা। জলপাইগুড়িতে ছিল একটু বেশি, ইউআরদের 1টা, ইডাব্লিউএস এর 6টা। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ড অফ কাউন্সেলিং এর জন্য সিট ফাঁকা ছিল। এবং সেকেন্ড রাউন্ড অফ কাউন্সেলিং কবে হয়েছিল? সেকেন্ড রাউন্ড অফ কাউন্সেলিং 6/12/2023 তারিখে হয়েছিল, একই জায়গায়, এবং সেটা 11টার সময় হয়েছিল। তাহলে মোটামুটি যদি আমরা এবার বলি, তো তোমাদের অগস্টের সেকেন্ড উইকে কিন্তু নোটিফিকেশন আসতে পারে, বা ফার্স্ট উইকের একদম শেষের দিকে 7-8 তারিখের দিকে আসতে পারে, এটা ধরে নিতে পারো। এবারে ওই যে পার্টিকুলার এই যে জিনিসটা যে 950 পর্যন্ত ডাকা হয়েছিল, তো তোমাদের প্রত্যেকের মনে হতেই পারে যে কত, যদি আমি মার্কস কত থাকে, পার্সেন্টেজ কত থাকে আমরা চান্স পেতে পারি। ইউআর ক্যান্ডিডেট যদি 80 থেকে 83% মার্কস থাকে তোমরা সুযোগ পেতে পারো। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য মোটামুটি সেটা 75%। ওবিসি ক্যাটাগরির জন্য সেটা ধরে রাখতে পারো 77। ওবিসি আমি ওই এ আর বি মেনশন করলাম না। এসসির জন্য কিন্তু 70% লাগে এখানে। আচ্ছা, এসটির জন্য মোটামুটি 55% থাকলেই কিন্তু হয়ে যায়। আর টিএফডব্লিউ এটা একটা তো
সেকশন টিউশন ফি ওয়েবার সেকশন, সেটা কিন্তু ইউআরদের মতোই একটা কিন্তু মার্কস লাগে, 80 থেকে 83% লাগে। ঠিক আছে, তো মোটামুটি তোমাদের এই পার্সেন্টেজ থাকলে তোমরা কিন্তু একটা ডি ফার্মেসি কলেজ গভর্নমেন্ট পেতে পারো, তিনটে যে কলেজে, তিনটে কলেজের মধ্যে। এছাড়া যদি ডি ফার্মাসি নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, এবং যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন দিলেই সঙ্গে সঙ্গে জানতে পারবে, বেল বাটনটি বাজিয়ে দিও।